এটা বেচতাম 52 টাকা করে। 52 টাকা, এটা সুখসাগর। সুখসাগর নালি 60 টাকা বেচবো, তাহলে লাভ। প্রিয় দর্শক, 20 জুন রোজ শুক্রবার, দর্শক বন্ধুরা সকালবেলা চলে আসলাম রাজধানী শ্যামবাজার মাতৃভান্ডারে। আজকের বাজারে কত টাকা দরে মাতৃভান্ডারে পেঁয়াজ, আদা, রসুন বিক্রি করছে দর্শক বন্ধুরা। প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু দর্শক ভালোভাবে জানিয়ে দেবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি জি ভালো আছি। আজকে দেখতেছি আপনাদের ঘরে তো পেঁয়াজ, আদা, রসুন পর্যাপ্ত পরিমাণ। বর্তমান আমদানি কেমন? আমদানি আমার আছে, আল্লাহর রহমতে খারাপ না। শ্যামবাজার আমদানি আছে, খারাপ আমদানি ভালোই আছে, মানে মোটামুটি আসছে, মোটামুটি ভালোই। সকল জেলার পেঁয়াজ আসছে, সকল জেলার পেঁয়াজ আসছে। এই যে বৃষ্টি বাদলের জেনেও কি আসতেছে? হ্যাঁ, অনেক মাল আসতেছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে বিভিন্ন জায়গার পেঁয়াজ আছে না? জি জি জি, পেঁয়াজ আছে, তার মধ্যে আবার রসুন আছে, আমরা চায়না রসুন আছে, আদাও আছে। না, আদাটা নেই, আজকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকে শেষ হয়েছে। তবে আজকে বাজারে রসুনগুলোর একটু দাম, চায়না রসুন বাজার মনে করেন আমরা দেখি। এই যে এটা দেশি থেকে শুরু করি, দেশি রসুন কত যাচ্ছে? এটা ওটা আপনার 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা। এটা কোন জায়গার রসুন? ওটা নাটোর। নাটোর। আমরা দেখছি রসুন চায়না। আমরা যদিও ব্যস্তাম 135 থেকে 40, কিন্তু রসুনের বাজার এগুলো আগের রসুন, আর টাটকা যে রসুন দাম সেগুলো 145-50। আচ্ছা, এটা কত বিক্রি হচ্ছে? এটা আমরা বেচলাম 35 থেকে 40, মানে 35 থেকে 40। এটা হলো ঈদের আগের দাম। ঈদের আগে না? এখন দাম কম নাকি? না, আরো বেশি বেশি আছে এখন। আচ্ছা আচ্ছা, এই যে হোয়াইট, সুপার হোয়াইট কত বিক্রি হচ্ছে? এটা তো একই মাল, এটা 135 থেকে 40। কিন্তু যে মাল আজকে কালকে নামছে এগুলোর আবার বিক্রি হচ্ছে 45-50, ওটার আবার দাম বেশি। ওটার দাম বেশি না? হ্যাঁ, এটার কিন্তু অনেক আগের মাল তো, এই জন্য আর কি। দেশি রসুন, হ্যাঁ দেশি, ওটা ফরিদপুরের রসুন, ওটা মনে করেন আপনার 65 বিক্রি করবো, 65 থেকে 70। 65 থেকে 70 টাকা। আজকের বাজারে আমরা পেঁয়াজ দেখবো। এখন পেঁয়াজ একটা সুখসাগর না, এটা কোন জায়গার পেঁয়াজ? সুখসাগর, এটা আপনার এই 48-50। 48 টাকা 50 টাকা। জি জি, মানে এটা একটু বড় সাইজ না? এটা বড় সাইজ, হোটেলওয়ালারা নেয় এই জন্য আর কি। আচ্ছা, এর থেকেও বড় সাইজ তো হয় না? জি জি হয়, এই যে আছে। এটা বেচতাম 52 টাকা করে। 52 টাকা। এটা সুখসাগর। সুখসাগর, এটা চাহিদা অনেক। হ্যাঁ, চাহিদা 2-4 নেয়, ভালোই নেয়। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা পেঁয়াজ দেখি কোন এই পাশে দেখতেছি। এগুলা কোন জায়গার পেঁয়াজ? এগুলো না আপনার ফরিদপুরের পেঁয়াজ, বেস্ট কোয়ালিটি। এগুলো আপনার 46 টাকা দাম কিনে বেচা হচ্ছে। 46 টাকা 46 টাকা দাম কিনে বেচা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি আর কোন পেঁয়াজ কোন জেলার আছে, একটু পেঁয়াজগুলো দেখাবেন এক এক করে দর্শক বন্ধুরা। আমরা কিন্তু এটাও আছে আপনার 46, আপনি এটাও আছে আপনার 42। এটা ফরিদপুর মালি, এটাও 42। আর এটাও আপনার মনে করেন ফরিদপুরেরই বেস্ট কোয়ালিটি, এটা 46 থেকে 47। আচ্ছা আচ্ছা, এটা একটু ছোট, এইজন্য একটু দাম কম। জি জি। আজকে হাটে কেমন যাচ্ছে? হাটের বাজার 710-720 টাকা ভালোটা, আর 1650 আছে। আচ্ছা আচ্ছা, একটু ওদিকে যাই আমরা ভালো পেঁয়াজ দেখার জন্য দর্শক বন্ধুরা। বিশাল ঘর কিন্তু আমরা দেখি। এটা দেখেন, এটা আপনার পাবনার মাল, এটা আপনার বিক্রি হচ্ছে 45 থেকে 46, মোটামুটি মিডিয়াম মাল আর কি, একবারে বোট করে না। একবারে হাই কোয়ালিটির গুলো নাই? হাই কোয়ালিটি মাল আপনার রাজশাহী আছে 50 টাকা কেজি। আর 50 টাকা রাজশাহী, এটা হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি। এটা এই যে আপনার যারা খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী বা যারা শৌখিন, তারা আবার একটু দামের মালিক খায় আর কি। আচ্ছা আচ্ছা, এটাই। জি জি, এটা কত টাকা বিক্রি করে জানেন বর্তমান? ওনারা কত খুচরা ধরেন নালি 60 টাকা বেচবো, তাহলে লাভ হবে। 2-1 টাকা থাকবে। 2-3 কেজি ধরেন, 2 কেজি নষ্ট করা যায়, 1-2 কেজি নষ্ট করা যায়। যাতে খরচ আছে, লেবারই আছে, বোঝেন নাই? আচ্ছা আচ্ছা, ওদের 50 কিনলে পরে 54 টাকা কেজি পড়ে যাবে। আচ্ছা, পাবনার এখন এইবার কি হাই কোয়ালিটির পেঁয়াজ আছে? আজকে নামবে, ওটাও আপনি মনে করেন 47-48 একবার হাই কোয়ালিটি লিবার মনে করেন 50 টাকা তোমার আছে। আচ্ছা আচ্ছা, যে আছে আমার আসেন, পাবনার আছে। এটা আপনার পাংশার মাল, এটাও আপনার বিক্রি হচ্ছে 45-44। আচ্ছা আচ্ছা, এই দুইটা? হ্যাঁ হ্যাঁ, 45-44। এটাও আপনি ফরিদপুরের মাল, এগুলোর মনে করেন 45 টাকার থেকে 45। আচ্ছা আচ্ছা, আর কোন জায়গার আছে? এটা আছে আপনার, এটা হলো আপনার পাবনার বেস্ট কোয়ালিটি, এটা আমরা 50 টাকা বেচলাম। 50 টাকা পাবনা না? পাবনা, জি, বেস্ট কোয়ালিটি দেখছেন। পাবনার কিন্তু মানে গুণে সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো। আবার এটা আপনার ফরিদপুরের ভিতর বেস্ট কোয়ালিটি, এটা আপনার 46 টাকা করে বেচলাম। 47 খায় না, 46 খায়, 46 টাকা করে বেচলাম। মানে আপনাদের এখান থেকে সবাই মাল ক্রয় করতে পারবে? ফোন নাম্বার দিলে মনে করেন এক গাড়ি নিয়ে গেল, তাতে কোন নাম্বারে যোগাযোগ করবে? একটু নাম্বারটা 017 মেসাজ মাতৃভান্ডার 01711136889। এই নাম্বারে যোগাযোগ করলে 100% পাবে। আচ্ছা আচ্ছা, আমরা দেখি আর একটা পেঁয়াজ। এটাও আপনার ফরিদপুরের মালি বেস্ট কোয়ালিটি, এটাও আপনার 45 থেকে 46।
45 থেকে 46, জি 46 টাকা। দর্শক বন্ধু দেখেন ভালো, এগুলো সব পেঁয়াজ কিন্তু এটা আপনার ফ্রেশ পেঁয়াজ। জি জি। আর এটা হলো আপনার পাংশা, এটাও আপনি মনে করেন মিডিয়াম কোয়ালিটি মাল। এটা আপনার 44 থেকে 45, 44 এরকম। 44 আমরা দেখে আপনাদের ঘরের সব পেঁয়াজগুলো সুন্দর একই সাইজের, একই সাইজ বাছাই করে দেয় নাকি আপনাদের? হ্যাঁ, আমাদের কিছু কিছু ব্যাপারে আছে অনেক সুন্দর করে হাটের মাথা পেঁয়াজটা কিনে আবার মনে করেন বাইচি বুঝছে সুন্দর করে দিয়ে দেয়। যে আপনি আবার বললেন যে ব্যাপারীদের মাল কিনতে যে ফ্রেশ পেঁয়াজ যেন কিনে। হ্যাঁ, ফ্রেশ পেঁয়াজ আমি কিনাই বেশি। এটার চাহিদা বেশি। জি, এটার চাহিদা বেশি, সবাই ভালোটাই পছন্দ করে। জি জি জি। তবে কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষক এবারে একই রকম বাজার, মনে করেন 1600-1700, কৃষক শান্তি নাই, শান্তি নেই না। কৃষকেরও যে লাভ হচ্ছে তা না, বুঝছেন, কৃষকের এখন লাভ নাই। এখন কি আপনি যে এই সময় আমাদের পর্যাপ্ত পেঁয়াজ আমদানি, এই সময় যদি এলসির আমরা কিছু শুনতেছি এলসি পেঁয়াজ নাকি আসবে নাকি, এমন কিছু শোনা যায় না যে এলসি আসবে, কিন্তু এলসি প্রয়োজন নাই, আমাদের দেশি বীজ অ্যাভেলেবল আছে। এবার তো আর আইপি না, দরকার নাই, আইপি নাই তো এখনো, আইপি নেই। জি না। অনেকজনে আবার বলে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে নাকি দেশি পেঁয়াজের বিক্রি ভালো হয়, এটা কম বেশি হয়, কিন্তু মেন সমস্যা শেষ পর দাম তো কমে যাবে, খাইবো বেশি, দাম তো কমে যাবে, দাম কমে যাবে না। জি জি জি। আর দর্শক বন্ধুরা, মাতৃভান্ডার থেকে আপনাদের কিন্তু জানালাম, হ্যাঁ পেঁয়াজ নিতে আসছে। কথা বলেন, এটা আপনার দাম পড়বো আপনার 46 টাকা, আপনার 8 আনা কমান যাবো এটা। আর আপনার ওই গাড়ি মালটা আছে, ওই ছোটো বস্তাও দেন গা, ওটা আপনার দাম পড়বো আপনার 44 টাকা। আপনার ছোটো বস্তা 54 কেজি করে মাল আছে, আপনার 100 যা লাগে দেওয়া যাবো। আর এই মালটা আছে, এটাও আপনার একটা ডালি দেখতে পারেন, মাল ভালো, এটা আপনার 44 টাকা দাম, হাইস্ট 40 পয়সা কমান যাবো না। এটা 3 টাকা অনেক কাস্টমার দাম করে, আমি যতদিন বেচলাম 109 বস্তা মাল নামছে কালকে, সব 5 টাকা 4 টাকা বেচছি ভাই, 5 টাকা 4 টাকা। দর্শক বন্ধুরা, এখন আমরা একটু আলুর দাম জানতে যাব। দর্শক বন্ধুরা, চলে আসলাম আলুর ঘরে। কেমন আছেন? ভালো আছি। আলুর কি অবস্থা বর্তমান আলুর বাজারে? আলু অবস্থা তেমন বেশি ভালো না, তেমন ভালো খারাপও না, মোটামুটি। প্রতিষ্ঠানের নামটা বলেন না। ইয়াসিন মানে জ্বলায়, ইয়াসিন বাণিজ্যালয় না? হ্যাঁ। আজকের বাজারে রাজধানী শ্যামবাজার থেকে দর্শক বন্ধুরা ছোট বড় মাঝারি সাইজের সকল আলুর দাম জানাবো। এই আলুটা লাল আলু না? এটা সাদা আলু, এটা সাদা। এটা কত বিক্রি হচ্ছে? ওটা 16 টাকা। 16 টাকা। এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি ফ্রেশ বড়, এটা আছে স্টোর, এটা 20 টাকা। এটা কোন জায়গার আলু? এটা আছে শেরপুর। শেরপুর, এটা সব থেকে ভালো আলু না? এটা সবথেকে ভালো দেখে 20 টাকা। এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, পাশে এটা আছে, এটা 16 টাকা। 16 টাকা। এটা কোন জায়গার আলু? বিক্রমপুর। বিক্রমপুর 16 টাকা না? পাশে আমরা এক এক করে লালটা আজকের বাজারে কত বিক্রি হচ্ছে? লালটা 14 টাকা। 14 টাকা। 14 টাকা। লালের দাম আবার কম কেন এত? লালের দাম একটু কম থাকে, 14-15। লালটায় তো আমরা বেশি খাই। খাইলে কি হয়, এর দাম কম থাকে একটু। আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা লাল রয়েছে, এটা কোন জায়গার? ওই একই দাম, 14 থেকে 15 টাকা। 14 থেকে 15 টাকা। সকল প্রকার আলুর দাম একই রেট, 2-1 টাকা কম বেশি। 2 টাকা কম বেশি। এক থেকে এই যে ছোটটা মানুষ এটা কি কাজে ব্যবহার করে? গুড়াটা আছে 6 টাকা 7 টাকা। 6 টাকা 7 টাকা মাত্র, কি বলেন? এই আলু এক সময় আমরা 20-30 টাকা করে কিনে খাই। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, তবে এগুলো ভাজি খাইতে অনেক ভালো লাগে। হ্যাঁ, ভালো। তবে এখন বাজারে যে কৃষক আলুর চাষিরা তো মরে গেছে। অবশ্যই, তারা তো মনে করে খেতে পড়েছে 22 টাকা 23 টাকা পড়তা, তারা বেচতেছে 16 টাকা 14 টাকা 15 টাকা। মানে এখন এরা কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন, ওনাদের একটু সান্ত্বনামূলক কি বলা যায়? এখন কৃষকের সান্ত্বনা দিতে হলে সরকার দাম বাড়াক, বিদেশে আলু পাঠাক, তাহলে দাম আলু বাড়লে তারা উৎসাহ হবে এবং আগামীতে আলু আবার চাষ করবে। আচ্ছা আচ্ছা দর্শক, এই হলো আজকে রাজধানী শ্যামবাজারে আজকের বাজারে আপনার দর্শক বন্ধুরা দেখছেন রাজধানী শ্যামবাজার থেকে।